জয়েন করার পরে বলেছিলেন যে বাংলাদেশিরা যাতে সহজে ভারতের ভিসা পায় সেই জটিলতা কিন্তু এখন কাটেনি। এটা কাটানোর জন্য আপনি কতটা উদ্যোগী? কাটেনি কেন কি ডিমান্ড অনেক আছে, অনেক ডিমান্ড আছে, ওইটা ভালো। আর আস্তে আস্তে ও ক্যাপাসিটিটা বাড়াতে হবে, কেন একদম যদি বাড়িয়ে দিই তাহলে আরও প্রবলেম হবে, কেউ পাবে না। তা আমার এইটাই উদ্দেশ্য যে আস্তে আস্তে ভিসা সেন্টারগুলো বাড়ানো, ক্যাপাসিটিগুলো বাড়ানো। আর আমার কাছেও আসে যে অনেক আনস্ক্রুপলাস লোকেরা, যাকে টাউট বলা হয়, ওইটা কিভাবে কমানো যায়। আমরা চিরকাল এইটা ভাবছি, ভেতরে মিটিং করছি, ভাবছি। আর আপনার কাছে কোনো সাজেশন থাকলে আমাকে নিশ্চয়ই বলবেন, কেন কি এটা একটা টেকনোলজির ব্যাপার আছে। আর ওইখানটা লোকাল গভর্নমেন্টকেও আমরা সঙ্গে নিয়ে যা করার আছে করব। কেন কি সাধারণ মানুষ যারা যাচ্ছে চিকিৎসার জন্য স্পেশাল, আর সবাই যে যাচ্ছে ও সবাইয়ের কাছে এমনি নয় যে সবাই বড় লোক, সাধারণ মানুষও যাচ্ছে। ওই সাধারণ মানুষকে যদি বেশি পয়সা দিতে হয়, ওইটা কেন হবে? ওইটা আমাদের সবাইয়ের দায়িত্ব যে ওইটা একদম মিনিমাইজ না, এলিমিনেট করা। যা একটা ভিসা ফি আছে প্রসেসিং, ওইটা অনেক অল্প, কিন্তু আমি যা শুনেছি ওইটা কিভাবে আমরা একদম পুরো বাদ দিয়ে দিতে পারি, এটা আমাকে সহযোগিতা সবাইয়ের চাই। অনেকবার কি ফর্ম ফিল আপ করার জন্যে আমরা সবাই যাই, তারা ভিসা সেন্টারও আছে এক্সপার্টস, ভিসা সেন্টারেও আমাদের একটা ডেস্ক আছে, যারা যারা ফর্ম ফিল আপ না করতে পারে আমরা ওদের সাহায্য করতে পারি। কিন্তু ডিমান্ড এত আছে, এইটা আমরা সবাইকে মিলে কিছু একটা করবে। আপনার প্রশ্নটা খুবই ভালো, এটা দরকার আছে, আমার ওইটা চিন্তা ভাবনা আছে। সবাই ভালো থাকবেন। সম্পর্ক আনস্টেবল পর্যায়ে আছে এখন, ভারত বাংলাদেশের সম্পর্ক আনস্টেবল, যদিও এটা দীর্ঘদিনের সম্পর্ক। আপনার মূল্যায়নটা কি বর্তমান সম্পর্ক? দেখো আমার তো একই আছে, আমি মানুষকে চিনি। আমরা আসবো যাব, সরকার আসবে যাবে, মানুষ তো থাকবে। দুই দেখে মানুষের সম্পর্ক খুবই ভালো। আমার তো এবারে 2 মাস হয়েছে এখানটা, মানুষের যা আদর আমি পেয়েছি, যা প্রীতি, যা ওয়ার্মথ পেয়েছি বাংলাদেশের মানুষের, আমি একদম পুরো ইমোশনাল হয়ে গেছি, খুবই ভালো। আর এই পিপল টু পিপল, বোথ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে। আর এইটা আমাদের সবাইয়ের দায়িত্ব, যেখানটা ট্রিটমেন্ট আছে। কেন কি সবচেয়ে বেশি কী চাই? রেসপেক্ট। একটা সাধারণ মানুষ কী চায়? ডিগনিটি। ইন্ডিয়ার মানুষও তাই চাই, বাংলাদেশের মানুষ চাইছে। আর বেশিরভাগ সাধারণ মানুষে আমার জীবনে দেখেছি, ও বেশি কিছু চায় না, ও একটাই চায়, আমাকে মানুষের মতন ট্রিট করো, ডিগনিটি। আমিও যখন যাই আমি কি চাই? ডিগনিটি, যে অন্য মানুষ আমাকে রেসপেক্ট দেবে, আমি ওকে রেসপেক্ট দেবো। এইটাই তো সাধারণ, বেশি কমপ্লিকেটেড জিনিস নয়। সবাই ভালো থাকবেন, নমস্কার। আগামীকাল তো প্রধানমন্ত্রীর সাথে আপনি দেখা করছেন, একটাই প্রশ্ন, আগামীকাল আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে। কি আসবে? আজকের বিষয়টা হচ্ছে এইটা, আজকের বিষয়টা এটা হচ্ছে, দেখো আমি আপনার প্রধানমন্ত্রী বাংলাদেশের, উই অল রেসপেক্ট হিম আ লট। আমি ওনার বক্তৃতা শুনেছি অনেকবার, অ্যান্ড হি টকস ফ্রম হিজ হার্ট, এটা আমি দেখেছি। হি ইজ এ পিপলস পারসন অ্যান্ড আওয়ার প্রাইম মিনিস্টার ইজ অলসো পিপল পারসন। আমার মনে হচ্ছে when two leaders meet, lot of problems are sorted. প্রবলেম সর্ট আউট হয় যখন আমরা কথাবার্তা করি। আর আমার তো পুরো কনফিডেন্স আছে যে মানুষ এক আছে, আর ওর সলিউশনটা হবে আর হবে। আই এম ভেরি কনফিডেন্ট, কোনো এখানটা নেগেটিভ জিনিস নাই, সব জিনিস পজিটিভ হবে। আপনারা ভালো থাকবেন। কিন্তু আজকের বেশি নিউজ এইটা হচ্ছে, এইটা কেন কি বাচ্চাদের রয়েছে, এটা বাচ্চাদের আছে। আর চলো হয়ে গেছে।